কোরআনের বৈশিষ্ট্য এটা কিতাবাম মুতাশাবিহা। এটার প্রত্যেকটা গাঁথুনি, এর প্রত্যেকটা র্যাটোরিক্স, এর প্রত্যেকটা আয়াতের যে গাঁথুনিটা, এর স্টাইলটা, এটা এত সামঞ্জস্যপূর্ণ যে ৬৬৬৬টা আয়াতের প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আপনি ২টা সূরা মুখস্থ করবেন, একটা সূরা মুখস্থ করবেন, কিছু পড়বেন কিছু পড়বেন না, এটা কোরআনের হক আদায় হবে না। কোরআনের ৬৬৬৬টা আয়াতে আপনার কন্ট্রোলে নিতে হবে। আপনি এই বিল্ডিংটা দাঁড় করাইতে গেলে কমপ্লিট না করে হাফ ডান করে রাখলে বিল্ডিংটা চলবে? চলবে না। এই জন্য আপনারা যারা ব্যবসায়ী হিসেবে এসেছেন, আমি বলবো যে কোরআনটাকে পুরোটাই ধারণ করতে হবে। এর ৮০,০০০ প্লাস শব্দ আছে, ৫১৭টা রুকু আছে, ৩০টা পারা আছে, ১১৪টা সূরা আছে। আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই আগামী রমজান আসতেছে, আগামী রমজান, এই রমজানের পরের রমজান ২০২৬ সালের রমজানের মধ্যে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি প্রত্যেক দিন একটা করে রুকু পড়ব, একটা করে রুকু, 10টা করে আয়াত, 15টা করে আয়াত, 20টা করে আয়াত, একটা করে পাতা অর্থ সহ পড়ার সিদ্ধান্ত নিলে এই কোরআনটা এত সুন্দর গাঁথুনি, এটার এত সুন্দর সাজানোর স্টাইল যে এটার প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এটা মাসানি। কোরআন কখনো কারো কাছে বিরক্তির ভাব আসে না। ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ সূরা পড়তেছি, এখনো কি খারাপ লাগে পড়তে? এটা হলো কোরআনের একটা মিরাকল, মুজেজা। পড়তেই ভালো লাগে, থাকতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। তার মানে কি, আপনি যদি এই কোরআনই একটা সমাজ পৃথিবীতে কায়েম করতে পারেন, একটা কোরআনই চরিত্র যদি পৃথিবীতে কায়েম হয়, আমরা যদি সবাই কোরআনের চরিত্রে চরিত্রবান হই, কোরআনের রঙে যদি আমরা রঙিন হতে পারি, আমাদের অফিস, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের আদালত, কোর্ট কাছারি, ব্যাংক, বিমা, সমস্ত জায়গায় যদি কোরআন এস্টাবলিশ হয়, নারী যদি তার অধিকার ফিরে পায়, ব্যবসায়ীরা টাকার ব্রিফকেস নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া মুভ করবে, কোনো ছিনতাইকারী তার দিকে তাকাবে না। কোরআনই একটা সমাজ হইলে এরকম হবে। একজন সুন্দরী রমণী তার গহনা নিয়ে এ প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে, কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। এইরকম একটা পরিবেশ তৈরি হইলে কোরআনের যারা ধারক বাহক, ওই দেশের যারা নাগরিক হবে, তারা ওখানে থাকতেই চাইবে, বের হইতে চাবে না। বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে মাসানি, কোরআনের বৈশিষ্ট্য। কোরআনী চরিত্র কায়েম করো, কোরআনী পরিবেশ তৈরি করো, নিজের পরিবারে, নিজের অফিসে, নিজের দেশে, নিজের পার্লামেন্টে, নিজের কোর্ট কাছারিতে, তাহলে দেখবা তোমার এত ভালো লাগবে এই সমাজ, এই দেশ থেকে 1 সেকেন্ডের জন্য বের হইতে ইচ্ছা করবে না। এটা কোরআনের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা বলছে কোরআনটা একটা আগুনের মতো। আপনি যদি বলেন যে FIRE কি হয় বলেন তো? ফায়ার। ফায়ার মানে কি? আগুন। আমি যদি একটা কাগজের মধ্যে FIRE লিখে পকেটের মধ্যে ঢুকাই রাখি, পকেটটা কি জ্বলে পড়ে যাবে? না। আমাদের ঘরে যে কোরআন শরীফটা আছে এটা FIRE, ফায়ারের মতো। এটা লেখা আছে কিন্তু কোনো জ্বলতেছে না কোথাও। রিয়েল কোরআন যেটা, রিয়েল ওহী যেটা, এটার ব্যাপারে আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল। আমি যদি কোনো জাবাল, পাহাড়ের উপরে কোরআনকে বসাই দিতাম, রিয়েল কোরআন যেটা, যেটা জিবরিল বহন করে এনেছে, যেটা মুহাম্মদ ধারণ করেছে, এই কোরআনটা যদি আমি কোনো পাহাড়ের উপর বসাই দিতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে যে আমার কোরআনের যে রিয়েল ফায়ার, এটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারা জেগে ওঠে, তারা বজ্রের ধ্বনির মতো সাউন্ড করে, কি বলতেছে, কি শুনতেছি। জীবনে কখনো তো এগুলো শুনিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে কোরআন বলতেন, কোরআনের খুতবা দিতেন, মানুষের চোখ কপালে উঠে যেত। কি বলতেছে? সে বজ্রের ধ্বনি ছিল। কি বলতেছে? জীবনে কখনো শুনি নাই। কি মেসেজ? এইটা পৃথিবীতে কায়েম হলে, তখনকার জাহিলি সমাজে 3টা ইস্যু ছিল, যেটাকে 3W বলা হয়। আল্লাহ নবী ওই সমাজে আসার আগে এই সমাজে 3টা W ছিল। একটা W হলো ওয়ার, আর একটা W হলো ওয়াইন, আর একটা W হলো ওমেন, যুদ্ধ, নারী আর মদ। এইটা ছিল ওই সমাজে নিত্য নৈমিত্তিক ব্যাপার। কাবা ঘরের ভেতরে 360টা মূর্তি ছিল, উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো মানুষ। মদ ছাড়া 1 সেকেন্ড তারা চলতে পারত না। এরকম মদ, উলঙ্গপনা, বেহায়াপনা, নারী, যুদ্ধের মতো একটা সমাজে আল্লাহর নবী জন্মগ্রহণ করে কোরআনের এমন একটা সমাজ তৈরি করলেন যে নবী কি 1 সেকেন্ডের জন্য মদ টাচ করতে পারে না। আল্লাহু আকবার। উলঙ্গপনা, বেহায়াপনা আল্লাহর নবী কি 1 সেকেন্ডের জন্য টাচ করতে পারে না।
একদিনের জন্য আল্লাহর নবী কাউকে তিনি টোকাও দেন নাই, যুদ্ধ করা তো দূরে থাক। আনাস বলেন যে আল্লাহ রাসূলের বাড়িতে আমি 10 বছর খাদেম হিসাবে ছিলাম, কোনোদিন আল্লাহর নবী চোখ উঁচু করে বলে নাই আনাস কেন এই কাজটা করোনি, কেন এই কাজটা করেছো, কখনো বলেনি। বাসার কাজের ছেলেমেয়েরাও তার ব্যাপারে কোনো অভিযোগ করেনি। এরকম একটি সমাজ তৈরি করেছিল আল্লাহর কোরআন। বেলালের মতো ব্যক্তি তৈরি হয়েছিল সেখানে, মুআজ বিন জাবালের মতো ব্যক্তি তৈরি হয়েছিল, আবু যার গেফারির মতো ব্যক্তি তৈরি হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ব্যক্তি তৈরি হয়েছিল, আম্মারের মতো ব্যক্তি তৈরি হয়েছিল, সুমাইয়ার মতো ব্যক্তি তৈরি হয়েছিল। এটা এরকম, তারা যখন আল্লাহর নবী কোরআনের কথা বলতেন লাভ দিয়ে উঠতো, কি বলতেছেন আপনি? হয়তো আমরা এখন বাদাম খাই, ফুচকা খাই, ওখানকার লোকেরা খেজুর খাইতো, হাত থেকে খেজুর নিয়ে এইভাবে থরো করে দিল। হাদিসে আসছে বাহ বাহ, এই যদি হয় কোরআনের জান্নাত, এই যদি হয় সুখ শান্তি, আমি কি জন্য খেজুর খেয়ে সময় নষ্ট করব? এইভাবে খেজুর থরো করে দিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাত চলে গেল। আপনার আমার এরকম একটা মাইন্ড লাগবে, একটা অ্যাটিটিউড লাগবে, একটা ব্রেন লাগবে, একটা রিফরমেশন লাগবে, একটা তাজকিয়া লাগবে, একটা সংস্কার লাগবে। এই সংস্কারের শব্দটা দিয়েই তো 1 জুলাই থেকে 36 জুলাই আন্দোলন হইল, বলেন ঠিক কিনা? এটা কি কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া, এটা কি ইংরেজিতে বলে রিফরমেশন। আজকের বর্তমান সরকারের চিন্তা ভাবনাটাই হচ্ছে সংস্কার, রিফরমেশন। এটাকে কোরআনের ভাষায় বলা হয় তাজকিয়া। আল্লাহর নবী 13টা বছর এই কাজ করেছেন। কয় বছর এই কাজ করেছেন? 13 বছর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু রিফরমেশন, শুধু তাজকিয়া, শুধু ব্রেন পরিশুদ্ধ করা, ক্লিন করা, মানসিকভাবে রেডি হওয়া। আমরা আল্লাহর কোরআনকে পেতে চাই, আল্লাহর কোরআনের আলোকে একটা সমাজ দেখতে চাই, আল্লাহর কোরআনের আলোকে নারীর অধিকার প্রতিষ্ঠিত দেখতে চাই, আল্লাহর কোরআনের আলোকে অমুসলিমরা কিভাবে অধিকার প্রতিষ্ঠিত হইতে পারে আমরা দেখতে চাই। এভাবে 13টি বছর একটা সমাজের মানুষগুলোকে তিনি ব্রেন সংস্কার করে তৈরি করে ফেললেন। রেডি হয়ে গেল জীবন দেওয়ার জন্য, রেডি হয়ে গেল রক্ত দেওয়ার জন্য, রেডি হয়ে গেল তপ্ত মরুভূমিতে শুয়ে থাকার জন্য। খাব্বাব যখন কালেমার ঘোষণা দিয়েছিলেন তাকে জ্বলন্ত কয়লার উপর শোয়া দেওয়া হয়েছিল। তার পিঠ থেকে রক্ত এবং মাংস নেমে জ্বলন্ত কয়লা নিভে গিয়েছে। এই ঘটনা কি সত্য না মিথ্যা? সত্য। আমরা কি মানসিকভাবে রেডি কিনা আল্লাহর কোরআনকে ধরার জন্য? রেডি কিনা আপনারা বলেন? আমরা এই মানসিকভাবে রেডি হওয়ার জন্য আমি এই কথা কয়টা বললাম। এই আয়াতের শেষের দিকে যে আল্লাহ তাআলা বলছেন জালিকা হুদাল্লাহ, জালিকা শব্দটা কোরআনের একেবারে প্রথম সূরার পরের সূরা আলহামদু সূরার পরে আল্লাহ তাআলা বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাব। এই জালিকা শব্দ বলতে কি বোঝায় এটা আমরা অনেকেই বুঝিও না, জানিও না। দিস ইজ দ্য দ্যাট বুক, দিস ইজ দ্যাট বুক। এই জালিকা মানে দ্যাট, ওই বুক। তার মানে কি এটা দিস ইজ দ্য বুক না, এটা সেই বই না, এটা ওই বই। কোন বই? যে কিতাবের জন্য 1,24,000 পয়গম্বর এই কিতাবের কথা বলেছেন। শুধু তাই না, এই কিতাবের জন্য এই সেই কিতাব, এই সেই কোরআন, যেই কোরআনের জন্য আল্লাহর নবীকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছিল। এই সেই কিতাব, যে কিতাবের জন্য আল্লাহর নবীকে উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ করতে হয়েছিল। এই সেই কিতাব, যে কিতাবের কারণে চারিদিকে গুজব ছড়িয়ে গিয়েছিল মুহাম্মদ মারা গেছে। মদিনা থেকে একজন মহিলা আলো থালো চুল নিয়ে দৌড়াচ্ছে উহুদের ময়দানের দিকে। আল্লাহর নবী যদি মরে যায় আমাদের বেঁচে থেকে লাভ কি? কি কারণে আমরা বেঁচে থাকবো? দৌড়াচ্ছে। পথের মধ্যে লোকজন ধরে বলছে খালাম্মা কোথায় যান? বলছে আমি, তুমি শোনো নাই আল্লাহর নবী ইন্তেকাল করেছেন? তো ওখানে যে কি হবে, আপনার সন্তান তো মারা গেছে। আবার সামনে যে শুনলেন স্বামী মারা গেছে, আবার সামনে যে শুনলেন ভাই মারা গেছে, আবার সামনে যে শুনলেন বাবা মারা গেছে। 4 জন ব্যক্তি উহুদের ময়দানে এই মহিলার শাহাদাত বরণ করেছে। উহুদের ময়দানে যে আল্লাহর নবীকে বললেন আপনি এখনো জীবিত আছেন, আমি মা আমার সন্তানকে হারিয়েছি, আমি একজন স্ত্রী আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমি একজন সন্তান বাবাকে হারিয়েছি, আমি একজন বোন আমার ভাইকে হারিয়েছি। 4 জন ব্যক্তিকে হারিয়ে যাওয়ার পরে আপনি আল্লাহর নবী জীবিত আছেন, এটাই আমার জন্য বড় সান্ত্বনা। সেই মানসিকতা আমাদের আছে কিনা এটা একটা চিন্তার বিষয়। জালিকা, এটা সেই কিতাব, এই কিতাবের জন্য তৈরি তো আমরা ইনশাআল্লাহ। আমরা একটা কোরআনী সমাজ দেখতে চাই তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছে জালিকা হুদাল্লাহ। এই বাংলাদেশে আমরা হেদায়েত খুঁজি,
ওই যে বেহেস্তি জিওর পড়ে, বুখারী শরীফ পড়ে, সকাল সন্ধ্যার ওজিফা পড়ে, কিছু দোয়া কালাম মুখস্থ করে আমরা হেদায়েত খুঁজতেছি। আল্লাহ বলছেন নো, হেদায়েতের কিতাব একটা, সেটা হচ্ছে আমার কোরআন। কোরআনকে পড়বা না, বুঝবা না, মানবা না, কোরআনের চরিত্রে চরিত্রবান যদি হতে না পারো, তোমাদের কপালে হেদায়েত জুটবে না। জালিকা হুদাল্লাহ, এটাই একমাত্র আল্লাহর হেদায়েতের কিতাব। কি আমরা বুঝছি তো বিষয়টা? ইনশাআল্লাহ হেদায়েতের কিতাব কোনটা? আল্লাহর কোরআন। পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা আমাদেরকে রেডি হইতে হবে ওই ফায়ার। আল্লাহর নবীকে যখন 5টা আয়াত দিয়ে হঠাৎ আর কোনো খোঁজ খবর নেই, পরে হঠাৎ একদিন আল্লাহ আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি বাসায় যেয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন, এই জন্য তো আমি আপনাকে দুনিয়াতে পাঠাই না, কম্বল থেকে বের হয়ে আসা। যে আল্লাহর কোরআনটা এমন একটা জিনিস যেটা খাপ থেকে বের হওয়া তরবারির মতো জল জল করে জ্বলবে, বারুদের মতো উত্তপ্ত হবে, এটা জেগে উঠাবে মানুষকে। এই জন্য আল্লাহ বলছে কুম ফানজির, খাপ থেকে বের হয়ে আসো। তোমার এই টিভি, মুভি, সিনেমা, নাটক, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, বদমাইশি থেকে বের হয়ে আসো। আল্লাহর কোরআনকে ধারণ করার জন্য দাঁড়িয়ে যাও, বুক টান টান করো, মাথা উঁচু করে দাঁড়াও, বুলেটের সামনে দাঁড়িয়ে যাও আবু সাইদের মতো, দেখবা পৃথিবীতে কোরআন বিজয় হয়ে গেছে। কি পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই কে কে পারবো? হাত তোলেন তো দেখি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা একটা কোরআনী বিপ্লব দেখতে চাই। এটা কোনো দলীয় বিষয় নয়, প্লিজ ভাই বিষয়টা বোঝার চিন্তা করেন। এটা কোনো দলীয় বিষয় নয়। আওয়ামী লীগের লোকদেরও কিতাব আল্লাহর কোরআন, বিএনপির লোকদেরও কিতাব আল্লাহর কোরআন, জামাত ইসলামীর লোকদেরও কিতাব আল্লাহর কোরআন, চরমনায়ের লোকদেরও কিতাব আল্লাহর কোরআন। বলেন ঠিক কিনা? সব মানুষের কিতাব আল্লাহর কোরআন। আল্লাহ বলছে হুদাল লিন্নাস, এটা মানুষের জন্যই হেদায়েত। কোরআনকে কায়েম করে দাও, এটা পার্লামেন্টে এক্সিকিউট করো, ইমপ্লিমেন্ট করো, পৃথিবীর মানুষ সুখে শান্তিতে নিরাপদে থাকতে পারে।